আগের সমস্যাগুলোর মধ্যে আমরা যে সকল সলভগুলো করলাম ওইগুলোর মধ্যে কিন্তু আহামরি খুব কঠিন কোনো বিষয় ছিল না, কিন্তু যদি বর্গমূলের ভিতরে উৎপাদক চলে আসে, দ্যাট মিনস মিডল টার্ম চলে আসে, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক বেশি হয়ে যায়। সমাধান নির্ণয় করার ফলেও দেখা যায় উত্তর মিলে না, আমরা অনেক সময় খুব কনফিউজড হয়ে যায়। আমি এই কনফিউজ থেকে দূর করার জন্য তোমাদের একটি সমাধান করে দেব। যেমন ধরো এখানে একটি ফাংশন দেওয়া আছে f of x = √x² - 3x + 2। তোমরা নিজের দায়িত্বে মিডল টার্ম করে নিও, √x - 1 * x - 2 হবে। এখন সেটি যদি বর্গমূলের ভিতরে থাকে অবশ্যই সে শূন্যের সমান বা শূন্য থেকে বড় হবে। যখন এটি হবে সেই ক্ষেত্রে আমি একটি ছক পদ্ধতি তোমাদের ব্যবহার করে উত্তরটি করে দেব। তার কারণ হলো ছক পদ্ধতিতে না করে যদি ভেঙে করতে যাই এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে বোঝানোর পরেও অনেকে বুঝতে পারে না, করতে পারে না। তবে এই ছকটি আঁকা খুবই সহজ, তোমরা একটু আমার সাথে খেয়াল করো। প্রথমে মনে রাখবে যে উত্তরটি তোমাদের আসবে সেটি শূন্যের সমান বা শূন্য থেকে বড়। এর জন্য আমরা যেটি করব একটি শর্ত তৈরি করব, এরপরে x - 1 এর চিহ্ন, x - 2 এর চিহ্ন পর্যায়ক্রমে এই দুটির গুণফল এবং শেষে গ্রহণযোগ্যতা যেটি আসবে অবশ্যই ধনাত্মক চিহ্ন আসতে হবে, কারণ শূন্যকে সাধারণত ধনাত্মক ধরা হয়। এছাড়া শূন্য থেকে যদি বড় হয় তাকেও অবশ্যই ধনাত্মক ধরা হবে। তাহলে চলো আমরা এখানে দেখি তোমাদের প্রথম যে স্টেপে যে কাজটা করতে হবে, যেই দুটি উৎপাদক দেওয়া থাকবে সেই দুটির মধ্যে কোনটি ছোট সেটি ডিফাইন করতে হবে। খেয়াল করো আমি এখানে লিখে দিচ্ছি x - 1 = 0। এখানে আসবে যেটা x > 1। অনুরূপভাবে আরেকটা যেটা আসবে x > 2। দেখো এই দুইটির মধ্যে ছোট কোনটি? ছোট যেটি হবে সেই ক্ষেত্রে একটি শর্ত হবে, বড়টার জন্য আরেকটি শর্ত হবে। ছোটটি হলো আমাদের 1, এর জন্য আমরা শর্তের প্রথমে যেটি লিখব, যেহেতু 1 ছোট, x কেও আমরা ছোট হিসেবে ধরব। তাহলে 1 থেকে x ছোট হবে আর সমান হবে, কারণ এখানে সমান চিহ্ন ছিল। 2 নাম্বার শর্তটি আমরা না লিখে 3 নাম্বার শর্তটি লিখব। সেখানে 2 বড় ছিল, তাই 2 থেকে x আবার বড় হবে অথবা সমান হবে। দেখো আমরা এই দুইটি লিখলাম, লেখার পরে এই দুইটিতে যা লিখেছি তার উল্টা লিখব। কিভাবে? প্রথমে 1 লিখব, শেষে 2 লিখব, তারপরে 1 থেকে আবার x বড় হবে, x থেকে আবার 2 বড় হবে। যদি এই তিনটি শর্ত লিখতে পারো খুব সহজেই সমাধানটি বের করে যাবে। তাহলে চলো আমরা বের করি। ধরো এখানে 1 এর সমান বা 1 থেকে ছোট, 1 এর সমান নিয়ে কাজ করলে 0 এর সমান আসবে, এটি সবাই জানো। 1 থেকে ছোট একটা খুঁজো, যেমন ধরো 0। 1 থেকে ছোট এখানে বসাও 0 - 1 - 0 - 2 - 2। তার মানে 0 - 1 মাইনাস, এর জন্য চিহ্ন হবে এখানে মাইনাস। 0 - 2 মাইনাস হবে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। যখন এখানে প্লাস হবে তার মানে হলো 0 থেকে বড় সংখ্যাই তো ধনাত্মক সংখ্যা, এই জন্য তুমি এখানে টিক চিহ্ন ব্যবহার করতে পারো। হ্যাঁ, এটা গ্রহণযোগ্য। দেখো দ্বিতীয়টি করার ক্ষেত্রে আমি একটি কথা আবারও বলে নিচ্ছি, এখানে 1 এর সাথে আমি যে সমান চিহ্নটি ব্যবহার করেছি এটা দিলেও হবে না দিলেও হবে। তার কারণ হলো দুটি শর্ত যদি না মিলে তখন এখানে আমি রাইট চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাই 1 এর সমান রাখা সত্ত্বেও এটি আসলে হবে না, একটু দেখিয়ে দিচ্ছি। যেমন 1 থেকে বড় তোমরা যে কোনো একটা সংখ্যা, যেমন 1.5 নিতে পারো। তাহলে 1.5 থেকে যদি 1 বিয়োগ যায় কি হয়? প্লাস 0.5 আসে, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দেব। তারপরে দেখো 1.5 থেকে যদি -2 বিয়োগ হয় সেই ক্ষেত্রে -0.5 আসে, তাই আমি মাইনাস চিহ্ন দেব। প্লাসে মাইনাসে যেটি আসে সেটি হলো মাইনাস। একটি শর্ত মানেনি, সমানের শর্তটি মানবে। সেই ক্ষেত্রে তুমি সমান রাখলেও যাও, না রাখলেও কিন্তু তা। তাহলে সেই হিসাবে আমি এখানে ক্রস দেব, কারণ ধনাত্মক সংখ্যা আসা উচিত ছিল। এরপরে দেখো 2 এর সমান বা 2 থেকে বড়, 2 নিলে হবে, এটা সবাই জানে, কারণ 0 এর সমান আসবে। 2 থেকে বড় নিয়ে কাজ করো, যেমন 3 নিয়ে কাজ করো। 3 - 1 দ্যাট মিন্স +2, এই জন্য প্লাস চিহ্ন। এরপরে 3 - 2 +1 প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে গুণ হয়ে প্লাসই হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে রাইট চিহ্ন ব্যবহার করব। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটি উত্তর কিন্তু পেয়ে গিয়েছি। এই দুটি সীমাতে হবে। যদি কেউ না বুঝে থাকো আমি একটু সংখ্যা রেখা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 এর সমান, তার মানে আমি 1 দিয়ে তারপরে এখানে গোল্লা ভরাট করব। আবার বলেছি কি আমাদের 2 এর সমান, তার মানে 2 লিখে গোল্লা ভরাট করব। এরপরে 1 এর সমান বা 1 থেকে ছোট কোন দিকে? দেখো বাম দিকে যাবে। বাম দিকে যত মান আছে তোমরা এদিকে বসিয়ে দেখতে পারো, এর জন্য সব সময় পজিটিভ নাম্বার পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আবার যদি 2 থেকে নাও তাহলে 2 থেকে বড়গুলো নিতে পারবা, সব বড় নিতে পারবা। বড় নিয়ে কাজ করো, দেখবা সব সময় রুটের ভিতরে পজিটিভ নাম্বার পাবা, অসংজ্ঞায়িত হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এই যে মাঝে যে অঞ্চলটা, এই অঞ্চলে যে 1 থেকে 2 এর মধ্যে যে সকল মান আছে, তুমি যদি 1.00001 ও নাও সেই ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ এসে যাবে, সেই ক্ষেত্রে তুমি এই মানটি নিতে পারবা না। তাহলে আমাদের যে উত্তরটি লেখা উচিত সেটি হলো যে x belongs to r হবে। আর দুটি সীমা পাওয়া গিয়েছে, একটি হলো x 1 এর থেকে x ছোট হবে, আরেকটি হলো এখানে 2 এর থেকে x বড় হবে। এই দুটি সীমা আমরা পেয়ে গিয়েছি। তাই আমাদের ডোম হবে x belongs to r is such that
এইটা অথবা, অবশ্যই অথবা কথা লিখবা, কেউ আবার এবং লেখো না, অথবা এইটা, এই দুটি দিয়ে আমরা ডোমেইন নির্ণয় করে ফেলতে পারবো। আশা করি সবার উপকারে আসবে ভিডিওটি। এভাবে তুমি যে কোনো বর্গমূল দিয়ে খুব সহজেই বের করে নিতে পারবে। পাওয়ার 4 হলে তোমরা করে নিও, পাওয়ার কিউব হলে করে নিও। অ্যাডমিশন টেস্টে তোমাদের এটি অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, কারণ জ্ঞান সবার কাছে ছড়িয়ে দিলে এটা অনেক উপকারে আসে, তোমাদেরও উপকার, আমাদেরও উপকার। আর হ্যাঁ, অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিসে বসবে, না হলে কিন্তু এগুলো দেখে কোনো লাভ নেই। দেখবে, শেষ করবে, শেষ হয়ে যাবে, তারপর আর হবে না। আজকের জন্য এখানেই থাক।